বিএনপির নেতাকর্মীরা আহত নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে। এদেশের মানুষের, এদেশের জনগণের হৃদয়ের অংশ হয়ে গেছেন তারেক রহমান সাহেব। এই কারণে আমার মনে হয় কেউ কেউ হিংসায় ভুগছে, কারো কারো মনে প্রবল হিংসা। এই হিংসার বহিঃপ্রকাশ আমরা দেখছি বিভিন্ন জায়গায়। তারা তাকে নিয়ে বিভিন্ন মিছিল করছেন, বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন। আপনারা যখন অপপ্রচার আর কুৎসায় নেমেছেন, তখন বিএনপির নেতাকর্মীরা আহত নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে। এই 16 বছরে বিএনপির কত নেতাকর্মী মারা গেছে এই কুড়িগ্রাম সহ, কই তাদের বিষয় তো আপনারা কিছু বললেন না। অথচ সকল যন্ত্রণা, সকল অত্যাচার, সকল নির্যাতন বুকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সংগ্রামের যে মাঠ প্রস্তুত হওয়া ছিল, যে পটভূমি রচিত হয়েছিল, সেই পটভূমির উপর জুলাই আগস্টের আন্দোলন বিজয় লাভ করেছে। সুতরাং একক কারো কৃতিত্ব নেই ভাই। 90-এর যে গণ অভ্যুত্থান, তখন আমরা ছাত্র নেতা, আমি একটা ইউনিভার্সিটির ভিপি। আমরা কেউ বলিনি যে আমাদের ক্ষমতার ভাগ দিতে হবে। আর আপনারা কিছু ছাত্র নেতা গিয়ে ক্ষমতার ভাগ দিয়ে বসলেন। অনেক বাচ্চা ছেলে, কারো মাস্টার ডিগ্রি শেষও হয়নি। আপনারা অনেক উপদেষ্টা হলেন, হন, আমাদের তাতে কোনো আপত্তি নেই, ছাত্র নেতা আন্দোলনে ছিলেন। কিন্তু আপনারা সীমানার বাইরে কথা বলছেন কেন? আপনাদের তো, আমরা যদি বলি আপনাদের কি অভিজ্ঞতা আছে, একটা মন্ত্রী হলে পরে তো একটা অভিজ্ঞতার উপর আসতে হয়। আপনার একটা পানের দোকান চালানোর কি অভিজ্ঞতা আছে? সে অভিজ্ঞতাও না। তারপরেও আপনারা উপদেষ্টা হয়ে আবার এরপরে আপনার দল তৈরি করেছেন ক্ষমতায় দেখে। তা এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের আমরা প্রত্যেকেই সমর্থন করেছি। ওই যে 2 জন তরুণ ছাত্র নেতা, পরবর্তীতে 3 জন হয়েছিল, আবার একজন পদত্যাগ করে দল গঠন করেছেন। তো এখন এগুলোকেও আমরা কিছু মনে করি না। তা আমরা তো মনে করছি যে কিছু উপদেষ্টার আচরণ, এই যে তরুণ উপদেষ্টারা, এটা তো একটা তাদের সাথে তো এনসিপির সম্পর্ক, তাদের সাথে তো একটা সম্পর্কযুক্ত তারা। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে তো মানুষের মনে প্রশ্ন জাগবে। যদিও আমাদের এখনও গভীর আস্থা রয়েছে, আস্থা থাকার পরেও এই যে কিছু তরুণ বন্ধুরা, তাদের প্রতি আমাদের প্রগাঢ় আমাদের স্নেহ আশীর্বাদ রয়েছে। কিন্তু তারা যে ধরনের কথাবার্তা বলছেন, আমরা তো আর সেই কতদিন তাদের প্রতি আশীর্বাদ দিতে পারবো, এটা বলা খুব মুশকিল।